আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা সকলে অবগত আছি যে লক্ষ্মীপুরে শাহিন আলম নামে যে ছোট্ট ভাই, তার সাথে যে ঘটনা ঘটে গেছে মসজিদে আমিন বলা নিয়ে, এই ঘটনা আমরা সকলে জানি, গোটা বাংলাদেশ জানে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সফল হয়েছি তাদের সাথে যোগাযোগ করতে। পাশাপাশি তারা এখন অবস্থান করছে আমাদের সাথেই বাংলাদেশ আহলাদের যুব সংঘ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, যে কেন্দ্রীয় অফিস ঢাকা বংশালে। তারা গোটা ফুল ফ্যামিলি, চাচাতো ভাই থেকে শুরু করে, চাচা থেকে শুরু করে আমাদের সম্মানিত ছোট ভাই, যে মূল যার সাথে ঘটনাটা ঘটেছে, সেও চলে আসছে এখানে। তো আমরা তার চিকিৎসা ব্যবস্থা করার জন্য ঢাকাতে নিয়ে আসছি। তার মুখ থেকে শুনবো মূল ঘটনা কি ছিল। তার আগেই আমরা চলে যাব তার সম্মানিত চাচার কাছ থেকে, যে তিনি আমাদেরকে জানাবেন এর ঘটনার মূল সূত্রপাতটা কি। একটু জোরে বলবেন কথাগুলো, খুবই জোরে। আসলে ঘটনার সূত্র, একটু জোরে বলতেন। ঘটনার সূত্র 1 বছর আগ থেকে শাহিন আলম যখন রফুলিয়া দাইন আমল করা শুরু করলো, আমিন একটু জোরে শব্দ করে বলা শুরু করলো, তখন থেকে তার পিছে অনেকেই শত্রুতা শুরু করলো। তো অনেকে বললো যে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ইহুদিরা টাকা দেয়, খ্রিস্টানের টাকা দেয়, মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, দিন থেকে খারিজ হয়ে গেছে, মূলদে কবরে জায়গা হবে না, এই ধরনের অপবাদ দেওয়া শুরু করলো। তো প্রতিবাদে ওরা ছোট মানুষ শুধুমাত্র আমিন বলা, বুকে হাত দিয়ে সালাত আদায় করা, রাফুল এদান করা, এগুলি করার কারণে এই অপবাদগুলো তারা দিয়েছে, তাই না? এরপরেও ছোট মানুষ ও যতটুকু জানে ততটুকু দিয়ে তাদেরকে বলছে কোরআন হাদিস অনুযায়ী চলি। যদি কোরআন হাদিসের বাহিরে হয় তাহলে আপনারা দেখাতে পারলে আমি এগুলি ছাড়িয়ে দিই। আর যদি কোরআন হাদিসের মাঝে হয়, কোরআন হাদিসের আমল হয়, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত আমরা এগুলি করবো। আমার যদি কলা জায়গা, জীবন জায়গা, ওর কথা ছিল। এরপর থেকে এর কিছু এরা লাগে গেল, এর সূত্র ধরেই ওই দিন তাকে মারা হল। আচ্ছা, ঠিক আছে। আমরা অবগত হতে পারলাম যে শাহিন আলমকে মারার মূল কারণটা কি ছিল। একটি ছেলে রাফেল এদান করছে, আমিন বলছে, বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, এর জন্য খ্রিস্টানদের দালাল, ইহুদি দালাল বলতে হবে, তাকে মসজিদ থেকে মেরে বের করে দিতে হবে, কবরে জায়গা হবে না। কে আপনাকে এই সমস্ত বলেছে? আর আপনি প্রমাণ দেখাতে পারবেন? অসম্ভব, আপনি প্রমাণ দেখাতে পারবেন না। তো আমাদের মূল যে ঘটনা যার সাথে ঘটেছে, শাহিন আলম, তুমি আমাদেরকে অবগত করো যে তোমাকে কিভাবে তারা আঘাত করেছে, একটু আমাদেরকে বলো। আমি আর কি আমাদের মসজিদ থেকে নামাজ পড়ে আইসি লালসা খাইতে আইসি। আর ওগো বাড়ির ওরা আর কি তর্কাতর্কি চলতে আছে। ও আবার আমার দুপুরে আমার বন্ধু একজনের হাতে আর কি খবর পাঠাইছে, আমার মাইরে পারাইবে, যেখানে পাইবে সেখানে মারি পারাইবে। ওরা তর্কাতর্কি করতে আছে, মানে ওদের মধ্যে আলোচনা হয়েছে এবং এই ঘটনা বন্ধু জানতে পেরেছে। হ্যাঁ, ওই বন্ধু তোমাকে অবগত করছে যে তোমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। আচ্ছা, এরপরে আমি তারপর শাহিন আলম অসুস্থ, আস্তে কথা বলতে হচ্ছে, তো আপনারা, আমি অবশ্যই কথাগুলো জোরে বলে আপনাদের অবগত করবো ইনশাআল্লাহ। আমি তারপরে ওরা বলছি, আর ও বলছে তোমার কোন গোষ্ঠী আছে নিয়ে আসো। আমি কিছু বলিনি। 3 বার বলার পর আমি বলছি আপনার জোর আছে, আপনি আমারে মারতে পারবেন। আবার বলছে, আর আমি বলছি আপনি আমারে মারেন। ও আবার বলছে, আর আমি বলছি আমারে মারেন আপনি। এটা কইছে, আর আমার গলাটি ভিতরে থাপড়ানো শুরু করছে। আরেকজন আসলে কালাম নামের, ও আমার উঠায় চেয়ার থেকে উঠে ঘুষি মারছে। যিনি তোমাকে প্রথম মারছেন ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে জহির। জহির কোন এলাকা বাড়ি? লক্ষ্মীপুরের? লক্ষ্মীপুর জহিরুল ইসলাম মুন্না। না, লক্ষ্মীপুরের কোন জায়গার নামটা কি? গ্রামের নামটা কি? গ্রামের নাম আশারকোটা। আশারকোটা, রামগঞ্জ থানা, রামগঞ্জ থানা, পানিয়ালা বাজার, আশারকোটা। আচ্ছা, নামটাকে তার লোকের নামটা কি বললা প্রথমে? যিনি তোমাকে মারছিল? জহির। তারপরে নামটা? কালাম। কালাম। আচ্ছা, জহির এবং কালাম নামটা জেনে রেখে দেন আপনারা। তারা আমাদের ছোট ভাইকে আঘাত করেছে। হ্যাঁ, তারপরে ও আমারে কিছু কি কালাম নামের, ও আমারে ঘুষি মারছে, খামসি মারছে জায়গা বাড়ে। তারপরে আমি রাস্তায় ঘুরে পড়ে গেছে। আমার কিছু কি জহির নামের ওই লোক আমার বুক বেড়া লাঠি মারা শুরু করেছে। জি, লাঠি মারা তোমাকে যখন মারছে তুমি পড়ে গেছো, হ্যাঁ, তারপর তোমাকে বুকে লাঠি মারা শুরু করছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি অজ্ঞান হয়ে পড়েছি। আমার বন্ধুরা আমারে
উঠাইয়া আমি দোকান ইয়া করছে, শোয়াইছে, শোয়াই মাথায় পানি দিতেছে, ওরা বলে আমি সুতুরা ধরছি, সুতুরা ধরছি এগুলো। তারপর আমি বাড়ির দিকে যাওয়ার পথে আমার দম আটকে যায়, আমার বমি হয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে আচ্ছা, তোমার বন্ধুরা যখন তোমাকে মাথায় পানি দিয়ে নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে তুমি আবার ওখানে বমি করেছো, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছো। আমাদের কাছে সম্মানিত ভাইয়েরা, আমাদের কাছে একটি ছবি আছে যে আমাদের শাহিন আলম ছোট ভাই যিনি, তারই বন্ধু ঠোঁটে আঘাত পেয়েছে, এটা আমাদের কাছে ছবি আছে। পাশাপাশি যিনি যিনি তার ভিডিও আমাদের কাছে আছে, যে তাকে তিনি থ্রেট করতেছিলেন আমাদের শাহিন আলম ছোট ভাইকে। তো আমরা অবাক হয়েছি এই ঘটনা দেখার পরে। তো শাহিন আলম মূলত ঢাকাতে আসছে চিকিৎসা করানোর জন্য, আমরা তাকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, চিকিৎসার যাবতীয় সকল দায়িত্ব পালন করবে বাংলাদেশ আহলাদ যুব সংঘ, আহলাদ সান্দ্র বাংলাদেশ, ইনশাআল্লাহ। চিকিৎসা শুধু করে শেষ না, আমরা এর পরবর্তীতে আমরা চাই গোটা বাংলাদেশে যে সকল ভাইরা যারা আছেন, আমাদের দায়িত্ব পড়ে গেছে শাহিন আলম পাশে দাঁড়িয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য কিভাবে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী প্রত্যেকটা জায়গাতে ইনশাআল্লাহ মসজিদ, মাদ্রাসা তৈরি হবে, দাওয়া সেন্টার তৈরি হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। মুসলিম যদি মন্দির পাহারা দিতে পারে, তাহলে মুসলিম কখনো কোনো আমিন বলার কারণে মসজিদ থেকে মেরে বের করে দিতে পারে না। কেন করেছে এটি? কি জন্য করেছে এটি? ইহুদি দালাল। প্রমাণ দিতে পারবেন আপনি? আপনি প্রমাণ দিতে পারবেন না, যেহেতু প্রমাণ আপনার হাতে নাই। অতএব যেহেতু আপনি মেরেছেন, আপনি অপরাধ করেছেন, এটার ব্যবস্থা অবশ্যই শাহিন আলম চিকিৎসা হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এবং আপনার এই শাহিন আলমকে আঘাত করাটা মনে রাখবেন, আপনি বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, আমাদের দাওয়াতি কাজ আরো বেশি বেগবান তৈরি করে দিয়েছেন। আপনাকে মোবারকবাদ, আপনাকে মোবারকবাদ, আহলান সাহলান মারহাবা আপনাকে। যে কাজটা আপনি করেছেন, গোটা বাংলাদেশে মানুষ ইনশাআল্লাহ শাহিন আলমের সাথে আসে, এবং লক্ষ্মীপুর সহ পুরা চট্টগ্রামময় ওই রুটে ইনশাআল্লাহ দাওয়া সেন্টার, মসজিদ, মাদ্রাসা ব্যাপক পরিসর তৈরি হবে ইনশাআল্লাহ। অর্থ নাই, একথা সত্য, চূড়ান্ত সত্য, কিন্তু হবেই হবে ইনশাআল্লাহ, এবং ব্যাপক পরিসরে হবে। ইমানে বলে বলিয়ান হয়ে প্রয়োজনে ইট পাটকেল না পারলেও আমরা টিম দিয়ে ওখানে সালাতের ব্যবস্থা করব, ইবাদতের ব্যবস্থা করব, হকের দাওয়াতি কাজের প্রতিষ্ঠান ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে চাই এবং আমাদের জন্য দোয়া করবেন। শাহিন আলম আমাদের হাতে আছেন, তার এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা যেটা ভাবছেন, যেভাবে সোশ্যাল মিডিয়া লেখালেখি করছেন, এভাবে কিছু হয়নি, আমাদের সাথে আছেন। এবং জি কি বলছিলেন আপডেট? আচ্ছা, ঢাকাতে আমাদের আপনার ভাইজন কোন দায়িত্বে আছে? আহলাদ স্পেশাল ফোরামের দায়িত্বে আছেন তো সাবিক ভাই, কেন্দ্রীয় সেক্রেটারি ভাই সার্বিক দায়িত্ব পালন করছেন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়া হবে, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আইনি ভাবে হোক, যেভাবে হোক না কেন, অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে। আমরা সার্বিকভাবে পাশে থাকবো এবং আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে ভাইকে সুস্থ করে দেন, এবং হকে অতন্ত্র প্রহরী হয়ে যে কাজটি ঘটে গেছে, এই কাজের বিনিময়ে আমরা কিভাবে আরো ব্যাপক পরিসরে কাজ করতে পারি, এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করা প্রয়োজন আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আসলে আমরা সবাই এটা জানি, বাংলাদেশ সংবিধানের যে 41 নম্বর অনুচ্ছেদ, সেখানে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় স্বাধীনতার পালন করার সুযোগ দেওয়া হয়েছে। আসলে আমাদের দেশের যে সংবিধান, আমরা যত পরিবর্তন পরিমার্জন যাই করি না কেন, সংবিধান যাই হোক না কেন, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই তার ধর্মীয় ধর্ম পালন করবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এগুলো সবসময় অপরিবর্তনশীল থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই ছোট ভাই, আপনারা সবাই জানেন যে সলাতে আমিন, রাফুল দাইন বা সুন্নাহ মতো আমল করার কারণে নির্যাতিত হয়েছে। এটা আপনারা সবাই জানেন, কিন্তু নির্যাতিত হয়েছে, বিষয়টা কিন্তু এখানে ক্ষান্ত হলেও পারতো, কিন্তু বিষয়টা এখানে ক্ষান্ত হয়ে যায় নাই। তার উপর যারা নির্মম নির্যাতন করেছে, এবং এই অত্যাচারের স্টিম রোলার থেকে তাকে নিবৃত্ত করার জন্য যারা তার পাশে দাঁড়িয়েছিল, তার যে সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী, ইতিমধ্যে তাদেরকেও নানা রকম ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদের উপর হামলা করা হবে, তাদেরকে দেখিয়ে নেওয়া হবে। বিষয়টা হচ্ছে, এটা কিন্তু যারা আমিন বলাকে কেন্দ্র করে ঘটনাটা না, ঘটনাটা হচ্ছে তারা আমাদের সহি আকীদার ভাইদেরকে দীর্ঘ 1 বছর ধরেই তারা ফলো করছে, এবং তারা একটা উপলক্ষ খুঁজছিল, এবং তারা একটা উপলক্ষ তৈরি করে নিয়ে মূলত এই হামলাটা তারা করেছে। এবং ওই এলাকায় আমাদের আরো যে সকল দিনী ভাইরা আছেন, আমরা তাদের থেকে অবগত হয়েছি যে তারাও বর্তমানে হুমকির সম্মুখীন, এবং যে কোনো সময় আল্লাহ না করুক হয়তো আরো দুর্ঘটনা ঘটতে পারে, হুমকি দামকি চলছে, এবং
যে সকল জনৈক পীরের যে সকল মুরিদরা আমার এই ছোট ভাইয়ের উপর হামলা করেছিল, তারা আমাদের অন্যান্য ভাইদের উপর আরো পূর্ব প্রস্তুতি নিয়ে হামলা করার পরিকল্পনা করতেছে। সুতরাং আমরা এই ঘটনাটা শুধুমাত্র নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না। এই ঘটনা রোধ করার জন্য এবং এর সুষ্ঠু বিচার হওয়ার জন্য যা যা করা দরকার সেই সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহলে ইসলাম আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমরা ইনশাআল্লাহ আমাদের এই 56,000 বর্গমাইল এই বাংলাদেশে যেখানেই আমাদের কোনো দিনী ভাই নির্যাতিত হবে দিনের কারণে কিংবা দেশের কারণে, আমরা সর্বতোভাবে তাদের পাশে থাকব। আপনারাও আমাদের পাশে থাকবেন। আমাদের এই ছোট্ট ভাইয়ের জন্য অন্তরস্থল থেকে দোয়া থাকলো, আল্লাহ তাকে এই বিপদ সামনে ওঠার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে সুস্থ দান করুক, আল্লাহুম্মা আমিন। আগামীকালকে আমরা ছোট ভাইকে আবার হসপিটালে নিয়ে যাব ডাক্তারের শরণাপন্নে। আপনারা আমাদের ছোট ভাইদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের সার্বিক বিষয়ে যিনি দেখছেন নাজমুস সাদাত ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেকির কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহ ফিক। সম্মানিত ছোট ভাই মুসাদ্দিক বলতেছিলেন যে ঘটনাগুলা, তো এই ঘটনার প্রেক্ষিতে আপনাদের দায়িত্ব পড়ে যায়। মুসাদ্দিক যেভাবে আপনাদেরকে আহ্বান করেছে যে আহলাজ আন্দোলন বাংলাদেশ আহলাজ যুব সংঘ তারা সার্বিকভাবে প্রত্যেকটি সেক্টরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে আপনাদের দরকার, আপনাদের প্রয়োজন। আমরা একসাথে এক বাক্যে কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন এবং হকে অতন্ত্র প্রহরী হয়ে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা নিজেদের কোনো ব্যক্তিগত কোনো কথা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি না। আমাদের টার্গেট হলো একটাই, সেটা হলো আসুন কোরআন এবং সুন্নাহর লোকে জীবন করি। আমাদের এটাই হলো স্লোগান, এটা আমাদের আহ্বান। আমরা বলিনি যে আসুন আমরা অমুক দল গঠন করি, অমুক করি, তমুক করি, আমরা দেশীয় কোনো শক্তি তৈরি করি, এগুলো না। আমাদের টার্গেট হলো একটাই, সেটা হলো যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এবং সহিটাই কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।